আমাদের সাথে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান টিটু। ইমরান, জানাবেন যে সাগরে ভারতীয় জেলেরা যাতে আমাদের সমুদ্র সীমায় না আসতে পারে এর জন্য কি পদক্ষেপ নেওয়া আছে, সেটি কি যে পদক্ষেপ নেওয়া আছে সেটা কি যথাযথ কিনা, এ বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? কাদরি, এই যে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশ, এটি একটি দীর্ঘদিনের জেলেদের অভিযোগ। বিভিন্ন সময়ে এখানে তৎকালীন সাবেক যে সরকার রয়েছে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসেছে জলদস্যু আত্মসমর্পণের একটি অনুষ্ঠানে, সেখানেও এটি নিয়ে কথা হয়েছে। সরাসরি জেলেরা কথা বলেছেন, নৌবাহিনীর সাথে জেলেরা কথা বলেছেন বারবার। এখানে যারা ট্রলার মালিক সমিতি রয়েছে তারা লিখিতভাবে জানিয়েছেন, মৎস্য ভবনকে জানিয়েছেন, কিন্তু এটির কোনো শুরু হয়নি। জেলেদের বরাবরই অভিযোগ যে যে কোনো ভাবে নৌবাহিনীকে ম্যানেজ করে দেশের জলসীমায় ভারতীয় জেলেরা অনুপ্রবেশ করেন এবং তারা তাদের যে অত্যাধুনিক প্রযুক্তির যে ট্রলিং জাহাজ রয়েছে, এমনকি তারা জিপিএস ট্র্যাকার ব্যবহার করে কোথায় কোন এলাকায় মাছ রয়েছে সেটিও ভারতীয় জেলেরা নির্ধারণ করতে পারে। তো সেখানে যদি বাংলাদেশের জেলেরা থাকে, সেক্ষেত্রে তাদের উপরে হামলা, মারধর, জাল মাছ লুটপাট, এগুলো দীর্ঘদিনের অভিযোগ। কিন্তু এটি নিয়ে মূলত কখনোই আমরা দেখিনি যে কোনো ধরনের উদ্যোগ নৌবাহিনী বা মৎস্য অফিস নিয়েছে। এবং আপনি জানেন যে ইলিশের যে একটি সংকট, বিভিন্ন সময়ে কিন্তু দেখেছি জেলের সংখ্যা বেড়েছে, ট্রলারের সংখ্যা বেড়েছে, মানুষের সংখ্যা বেড়েছে, কিন্তু মাছের যে চাহিদা সেই চাহিদা কিন্তু পূরণ হচ্ছে না। আগে যে পরিমাণ জেলেরা মাছ ধরতো এখন তার কয়েক গুণ বেশি জেলেরা সাগরে মাছ শিকারে যায়। কিন্তু এখন যেটি বলছেন যে এই যে একের পর এক বৈরী আবহাওয়া, ভারতীয় জেলেদের অনুপ্রবেশ, এবং এই যে জ্বালানি রসদের দাম বৃদ্ধি, সব মিলিয়ে যে অবস্থা চলছে, পাশাপাশি অবৈধ জালে মাছ শিকার 2 থেকে 3 বছর পরে এই এই বঙ্গোপসাগর বা নদীতে মাছের পরিমাণ আরো কমবে, এটি কিন্তু জেলেদের একটি দীর্ঘদিনের অভিযোগ। এখনই যদি বর্তমান সরকারে যারা রয়েছেন তারা যদি এখনই যদি এই উদ্যোগটি যদি গ্রহণ করতে পারে, ভারতীয় জেলেদের অনুপ্রবেশটা যদি বন্ধ করতে পারে, তাদের বিরুদ্ধে কিন্তু একটি কঠোর অভিযোগ যে তারা কারেন্ট জাল, মশারি জাল দিয়ে মাছ শিকার করে। সেক্ষেত্রে কিন্তু শুধু যে বড় আকারের ইলিশ তারা ধরে নিতে তা না, তারা কিন্তু ছোট সাইজের যে ইলিশের যে বাচ্চা সেটিও কিন্তু তারা ধরে নিয়ে যায়। এবং তারা বলছেন যে সামনে 22 দিনের ইলিশ রক্ষায় একটি অবরোধ রয়েছে। এই অবরোধের সময়ে বাংলাদেশের জেলেরা ঠিকই মাছ শিকার করবে না, কিন্তু ভারতীয় জেলেরা অনুপ্রবেশ করবে। তো এই সময়টাতেও যদি অন্তত কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয় সাগরে, ভারতীয় জেলেদের অনুপ্রবেশ বন্ধ করা যায়, সেক্ষেত্রে কিন্তু এই অবরোধটি সফল হবে এবং মাছের পরিমাণ বাড়বে। কাজল। ইমরান, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে বরগুনা থেকে ইলিশের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।